নতুন কৌশলে কাঁচামালে এবং সবজির ব্যবসা শুরু করুন, প্রায় লাভ হবে 10 গুণ। এবং আপনি কিভাবে ব্যবসাটা শুরু করবেন এবং কিভাবে এই ধরনের ব্যবসা করতে হবে। আপনি যদি এরকমটা থাকে যে আপনি ব্যবসা করবেন এবং ব্যবসা করবেন বলে ভাবতেছেন এবং আপনি যেখানে ব্যবসা শুরু করবেন সেখানে অলরেডি আরও 2-1টি দোকান রয়েছে এবং সেখানে অনেকগুলো দোকান রয়েছে, এরকমটা যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। এবং এই ধরনের ব্যবসা করতে হলে কত টাকার প্রয়োজন, মাল কোথা থেকে আনবে এবং কাস্টমারের সাথে কিভাবে বিক্রি করবে, এবং সেটা হতে পারে গ্রামগঞ্জে এবং শহরে, যেখানে আপনি বিজনেসটা করেন না কেন এবং যেখানে আপনি ব্যবসা করেন না কেন, সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে। আর আপনার যদি এরকমটা আইডিয়া না থাকে যে আপনি ব্যবসাটা শুরু করবেন এবং আপনার কোনো আইডিয়া নাই এবং টাকা পয়সা আছে, তখন আপনি কি করবেন এবং আপনার করণীয় কি। তো এই ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হবে এবং আপনাদেরকে এই বিষয়টি একদম দেখানো হবে যে ব্যবসাটা কিভাবে শুরু করবে এবং এই ধরনের বিজনেস করতে হলে আপনার কি কি করতে হবে সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আসে যাক, যখন আপনি একটি বিজনেস এবং ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার কিছু আইডিয়া থাকতে হবে এবং আপনার জানা থাকতে হবে, তা না হলে তো আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন না। যেরকম এই ধরনের ব্যবসা অনেক বাইরে আছে করতে চান এবং আপনার যদি এরকমটা ইচ্ছা থাকে যে আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন, অলরেডি দোকান রয়েছে, তখন আপনার মাথায় একটু টেনশন, আপনি দোকান দিলে চলবে কিনা, এবং আপনার মনের ভিতর তো এরকম একটু কোশ্চেন থাকে যে আমি ব্যবসাটা করব, অলরেডি দোকান আছে এবং একটি হোক দুটো হোক, তারা তো ওই দোকান দিয়েছে কাস্টমারের কাছে বাকিতে লেনদেন করে এবং নগদ লেনদেন করে, সেটাও আপনার মাথায় একটু টেনশন লাগবে। কিন্তু আপনি দোকান দিলে চলবে কিনা সেটার উপরও ডিপেন্ড করা উচিত এবং ডিপেন্ড করবে যে আপনার মাথায় তো এটাও টেনশন লাগবে যে আপনার যে দোকানটা দিবেন এবং ব্যবসাটা যে করবেন, সেক্ষেত্রে যদি আপনার দোকানটা স্লো হয়ে যায় কিংবা ওই দোকান থেকে যদি সব কাস্টমার কিনে নিয়ে যায়, তখন তো আপনার দোকানটা ডিমেজ হয়ে যাবে কিংবা ব্যবসাটা ডিমেজ হয়ে যাবে। দেখেন, ফার্স্ট টাইমে এসে যে যদি এরকমটা সিচুয়েশন আপনার ভিতরে থাকে তখন আপনি কি করবেন। যে কোনো জায়গা হতে পারে, গ্রামগঞ্জ শহরে, আমি দুটোটাই একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যখন একটি বিজনেস করবেন, একটি ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে একটি দোকান দুইটি দোকান থাকতেই পারে, এটা কোনো বিষয় না। মেন বিষয় হচ্ছে ধৈর্য ধরা। আপনি যদি একটি বিজনেস করে ব্যবসা করে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে 1000টা দোকান থাকলেও তাতে কোনো অসুবিধা নেই। আপনি ব্যবসা করবেন, আপনি টাকা ইনকাম করবেন। অথচ যেখান থেকে আপনি বিজনেসটা শুরু করবেন সেখান থেকে আপনাকে টাকা ইনকাম করা সম্ভব। তবে একটু ওয়েট করতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য দিতে হবে। যদি এরকমটা থাকে যে আপনি বিক্রি করতেছেন, ফার্স্ট টাইমেই আপনি মালগুলো আনবেন, এনেই বিক্রি করবেন, সেই ক্ষেত্রে কাস্টমার কম হতে পারে, বেশি হতে পারে। কিন্তু তার আগে জানতে হবে আপনি যে কাঁচামাল এবং সবজি যে ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করার আগে আপনাকে চলে যেতে হবে কোন একটি মুকামের দোকানে কিংবা যারা এই ধরনের বিজনেস করে তাদের সাথে একটু আলাপ করবেন। আলাপটা কিভাবে করবেন, আপনি যাই কি সরাসরি এই কথাটা বলবেন যে ভাই আপনি এই ধরনের ব্যবসা কতদিন ধরে করে এবং কিভাবে শুরু করছেন, আমিও তো করতে চাই, এগুলো বলা যাবে না। তো আপনি এইভাবে বলতে পারেন যে ব্যবসা করতে চান কিংবা যে ভাইয়েরা ব্যবসা করতে চান তারা এই বিষয়টি এতটুকু তার কাছে থেকে একটু আইডিয়া দিবেন যে ভাই আপনার এই প্রোডাক্টগুলো কিংবা আপনার এই কাঁচামালগুলো সবজিগুলো খুব সুন্দর, তো এই মালগুলো আপনি কোথা থেকে আনেন কিংবা এই ধরনের মাল আপনার কি প্রতিদিন আনতে হয় নাকি, মানে বিস্তারিত সমস্ত কিছু জানবেন এবং আইডিয়া নেবেন যে ভাই আনুমানিক কত টাকা হলে এই ধরনের আপনি শুরু করেছেন এবং আপনি যে মালগুলো আনতে যান সেখানকার পরিস্থিতি কি অবস্থা, তারা কি প্রতিদিনই কি আনতে হয় নাকি একদিন এনে 2 দিন বিক্রি করেন, তার কাছে থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন। যেরকম হতে পারে 10,000, 20,000, 50,000 টাকা নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। বিষয় হচ্ছে কোনটা, আপনি চলে যাবেন যেখান থেকে মালগুলো এনে থাকে, অর্থাৎ আপনি কষ্ট করে একদিন সময় লস দেবেন, তাতে কোনো অসুবিধা নাই। ওই যে ভাইটা ব্যবসা করে অর্থাৎ তার কাছে থেকে কিছু লোকশন নিয়ে আপনি চলে যাবেন সেখানে। আপনি চলে যাবার পরে তাদের সাথে একটু আলাপ করবেন যে ভাই আপনার এখান থেকে তো প্রতিদিন কাস্টমারে মাল নিয়ে যায়, বাট পাল্লা হিসেবে যেরকম 5 কেজি, 5 কেজির নিচে তো আর হয় না, 5 কেজি 10 কেজি আপনি জানেন না কেন, সিস্টেমটা কিরকম, নিয়মটা কিরকম,
সেগুলো যদি আপনি জানেন তাহলে দেখা যেতেছে আপনার ভিতরে একটু আইডিয়া চলে আসবে। সেইভাবে যেরকম আপনি আলু আনলেন, আলু তো সবসময়ের জন্যই চলবে। যেরকম আপনি আলু ১ বস্তাও আনতে পারেন। যদি টাকা-পয়সা কম হয় তাহলে কম আনতে পারেন। ১ বস্তা আনাই ভালো। যেরকম আলু আনবেন, কাঁচামরিচ, তার অন্যান্য যে সবজিগুলো আছে প্রত্যেকগুলো অল্প, অল্প করে নেবেন। যেরকম ৫ কেজি ১০ কেজি করে এনে আপনি বাসায় কিংবা দোকানে রেখে দিলেন। তারপর আপনি ব্যবসাটা শুরু করবেন। এবার কথা আসতেছে যে এই ধরনের ব্যবসা তো অনেক ভাইরাস আগে পরে করে দেয়। তারা কিভাবে শুরু করবে? ওই যে বললাম দোকানদারের সাথে আপনি আগে আলাপ করবেন। তারপরে চলে যাবেন মুকামে। তারপরে আনুমানিক কত টাকা লাগতে পারে? যেরকম ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ কিন্তু আপনার হাতে যদি অল্প পুঁজি থাকে তাও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তবে কি হবে? আপনি অল্প, অল্প এনে প্রতিদিন বিক্রি করতে হবে। আর যদি এরকমটা থাকে যে আপনার যাতায়াত গাড়ি ভাড়া যেটা খরচ সেটার পরিমাণটা একটু বেশি, তাহলে আপনাকে মালগুলো একটু বেশি করে আনতে হবে। তা নাহলে প্রতিদিন আপনি যাতায়াত করবেন কিংবা গাড়ি ভাড়া দিবেন, সেটা থেকেও আপনাকে ফলো করতে হবে। আপনি যদি মালের থেকে এবং কাস্টমারের কাছ থেকে বেশি টাকা দিতে পারবেন, যদি আপনি মালের থেকে লাভ না করতে পারেন, অর্থাৎ যেরকম পাইকারি যদি ৳১০ হয়, তাহলে আপনাকে কত টাকা বিক্রি করতে হবে? মানে যেকোনো একটা কথার স্যাম্পল বা উদাহরণ দিতেছি। যেরকম বর্তমানে আলুর কেজি কত টাকা হতে পারে? যেরকম ৳৪০, ৳৫০, ৳৬০ যাই হোক না কেন আমি কিনি নে বাট বলতেও পারবো না। মানে আমি একটু আইডিয়া দিতেছি। যেরকম ৳২০ যদি আপনার পাইকারি কিনা থাকে তাহলে আর মানুষ কিভাবে বিক্রি করতেছে? আপনি বেশি বিক্রি করবেন না, অতিরিক্ত লাভ করবেন না, সীমিত লাভ। আর এখন তো রমজান মাস বাট এই রমজান মাসের ভিতরে একটু বেশি চলবে যেরকম আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আরো অন্যান্য যে সদাইগুলো থাকে সেগুলো একটু বেশি যেরকম টমেটো এই ৩ টে জিনিস প্রতিদিনই চলবে। আর এগুলো আপনাকে রাখতে হবে, এগুলো চলবেই চলবে। সারাদিন মানুষ রোজা থাকে, সন্ধ্যার টাইমিং বা বিকেল টাইমিং ইফতারি কেনার জন্য হাট এবং বাজারে চলে যায়। সেই ক্ষেত্রে আপনার যদি একটি দোকান থাকে, আরো অনেকগুলো দোকান থাকলে তাতেও কোনো অসুবিধা নেই। আপনি এখন যে লাভটা করবেন কিংবা আপনি এখন যে মালগুলো সেল দিবেন, অর্থাৎ অন্য সময়টিতে এখন আপনার হিউজ পরিমাণে বেচাকেনা হবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, "নবীর ভাই, আপনি ১০ গুণ লাভের কথা বললেন, বিষয়টি এখনো ক্লিয়ার করলেন না।" এখন আমি ক্লিয়ার করতেছি। দেখেন, যেরকম আপনাকে মাল বেচে আপনাকে লাভ করতে হবে। আপনি কি ৳১০ র মাল ৳২০ বিক্রি করবেন? না। যেরকম আপনি আজকে ১ গাড়ি মাল আনলেন, সমস্ত মাল যদি বিক্রি হয়ে যায় তাহলে সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেরকম আপনি ২০ কেজি আলু বিক্রি করলেন কিংবা ৫ কেজি, ১০ কেজি আপনি কাঁচামরিচ কিংবা আপনি পিঁয়াজ, যেরকম টমেটো, শসা, এই ধরনের যতগুলো প্রোডাক্ট আছে কিংবা এই ধরনের যত সবজি আছে, সমস্ত সবজি যদি আপনি বিক্রি করতে পারেন প্রতিদিন, তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করবেন। কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। বিক্রি করে শেষ করতে হবে। কাস্টমার আসলেও তাদের সাথে কথা বলবেন। যে দাদা কিংবা ভাই কিংবা কাকা আপনার কি লাগবে বলেন। তাদের সাথে কথা না বললে হবে না। তো এইভাবেই আপনাকে ব্যবসা করতে হবে। মূলত আজকে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং এই ভিডিওর ভিতর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, দেখে যদি ভালো মনে হয়, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি, বেশি শেয়ার করে দেবেন। তারাও দেখে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।